আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আপনারা জানেন আমরা বাইরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য অনেক চেষ্টা করেছি। আমাদের সার্বিয়া, রোমানিয়া সহ ইস্ট ইউরোপে আমাদের মার্কেট ওপেন হচ্ছে। আমাদের ডক্টর ইউনুস স্যার জাপান থেকে আশ্বাস পেয়েছেন 1 লক্ষ শ্রমিক নেওয়া হবে। মালয়েশিয়াতে যখন আমি গিয়েছিলাম বলেছে সবচেয়ে বেশি কর্মী বাংলাদেশ থেকে নেবে, এবার ওরা যে কর্মীদের নেবে সবচেয়ে বেশি নেবে। তাছাড়া সৌদি আরবে এবং জর্ডনে আমাদের যারা ইরেগুলার ওয়ার্কার ছিল তাদেরকে রেগুলার করার ব্যবস্থা করবে এই আশ্বাস আমাকে দিয়েছে এবং অলরেডি করা শুরু করেছে। আমরা আপনার বাহরাইন আর ইউএইতেও আপনার ওপেন করার চেষ্টা করছি। ইউএইতে অনেকটা ওপেন হয়ে গেছে, বাহরাইনে একটু জটিলতা আছে, আমরা ওপেন করার চেষ্টা করছি। এছাড়া আমরা আরও বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছি। আপনার খবর নিয়ে দেখবেন প্রবাসী কল্যাণ ব্যাংকে আমরা ঋণ নেওয়া অনেক সহজতর করেছি। আমাদের যে বিএমইটি ছাড়পত্র পাওয়া এটাকে 3 স্তরে অনুমোদন লাগতো, আমরা এটাকে 2 স্তর করেছি আমাদের প্রবাসী ভাইদের ভোগান্তি কমানোর জন্য। আমরা ওয়েজ আর্নার বন্ডের যে আছে সীমা সেটা অনেক বৃদ্ধি করেছি। আমরা যে প্রবাসী কল্যাণে যে যারা আমাদের ভাইরা ওখানে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেন তাদের যে পরিবার পরিজনের ভোগান্তি কমানোর জন্য রাশ পরিবহনের সুবিধার জন্য কিছু ব্যবস্থা নিয়েছি। আর টাঙ্গাইলে আমরা যে প্রজেক্টটা শুরু করেছি আপনার স্কিল ডেভেলপমেন্ট, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। তো আমরা এখানে আপনারা টাঙ্গাইলের অধিবাসীরা আছেন, আমরা যদি এই কর্মসূচিটা খুব সাফল্যমণ্ডিত করতে পারি, আমাদের 6000 শুধু স্কিল মানে খুব স্কিল্ড হবে না ওনারা, কিন্তু ইনিশিয়াল বা বেসিক স্কিল তো ডেভেলপ করা যাবে। তারপর আপনাদের একটা জিনিস বলে রাখি, আন্তর্জাতিক শ্রমবাজারে এখন সেমি স্কিল বা আনস্কিল ওয়ার্কার নিতে চায় না। ক্রমেই আমাদেরকে স্কিল ওয়ার্কার বাড়াতে হবে। স্কিল ওয়ার্কার ছাড়া আমাদের শ্রমবাজারের ভবিষ্যৎ খুব বেশি ভালো হবে না। স্কিল ওয়ার্কার ডেভেলপমেন্টের একটা প্রাইমারি ধাপ হিসাবে আমরা এটা করলাম, কারণ যারা ইনশাল্লাহ আশা করি যারা এসএসসি পাস ছেলেমেয়েরা যখন এই ট্রেনিংগুলো নিবে তারা এইটার সাথে পরিচিত হবে, বিদেশে যাওয়ার যে সুযোগ আছে সেটার সাথে পরিচিত হবে, আরও বেশি ট্রেনিং নেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ হবে এবং এখান থেকে যারা ট্রেনিংয়ে ভালো করবে তাদের দিকে আমরা নজর রাখবো।